ওগুলো কি হবে না নতুন জি করে? অবশ্যই অবশ্যই, আপনার আগেগুলাই থাকবে, আপনার অ্যাকাউন্ট থাকতে হবে, সবাই আগেগুলো রাখেন, সমস্যা নেই। ঠিক আছে। আচ্ছা, তো আপনাদের কমিউনিকেশন হয়েছে তো? জি হয়েছে ভাইয়া। জি ঠিক আছে। আপনারা অনেকদিন ধরে বলতেছেন, আমি আসলে ক্লাসে আজকে করে দিলাম, এটাই ভালো হয়েছে, খেয়াল থাকে না তো। আচ্ছা, সুজন ভাই, কি সুমন ভাই, কি বলতেছি, সুমন বিশ্বাস, হ্যাঁ। ভাই। জি, আপনি যে এটা দিচ্ছিলেন, এই কি বলে বাল্ক ইমেইল এবং লিড জেনারেশনের যে এগুলা কপি করে রাখছিলেন না, লিখে রাখছিলেন জি না, ভাই, ওটা কোনটা, এটা নাকি? আমি আপনার স্ক্রিনটা তো দেখতে পাচ্ছি না ভাই। আমার স্ক্রিন অফ। জি, আমার স্ক্রিন অফ। জি তা আমি এখন বাল্ক মেইল নিয়ে আলোচনা করবো নাকি লিড জেনারেশন নিয়ে? বাল্ক করে দুইটাই তো করতে হবে ভাই, আগে বাল্ক আচ্ছা, আগে করাইছেন পরে আগে রিজেনারেশন বাল্ক নিয়ে করাইছেন। আলোচনা করি, হ্যাঁ। হুম হুম হুম। আচ্ছা, একটু আগে তনু ভাইকে দেখছিলাম, তনু ভাই ক্লাস থেকে বের ভাইয়া হয়ে। বাল্ক মেলটা নিয়ে একটু করেন জি কষ্ট করে। ওই যে বিশেষ করে ভাইয়া বাল্ক মেলের যে ভেরিফিকেশনের ওটা একটু ভালো করে এটা আবার বলেন। আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। জি জি, থ্যাংক ইউ। ক্যানভা প্রো বাল্ক মেইল। আচ্ছা, এই যে সুন্দর ভাই, সুন্দরকে সাজানো আছে, আমাদের সুন্দর ভাই সাজা রাখছে, আপনাদের দিয়ে দিচ্ছে। তো এটা দেখে দেখে আমি এখন আপনাদের দেখা দিই, তাহলে আমার জন্য দ্রুত হয়ে যাবে। আর আলোচনা করার মতো তেমন কিছু নাই, না আলোচনা করতে হবে, শুধু একটু ধারণা দিয়ে দিই আপনাদের। আচ্ছা দেখেন, আজকে আমি আপনাদের ভাইয়া এটাই আমাদেরকে দিয়ে দেন। যে এটা 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 দেওয়া আছে, আপনাদের আপনাদের গ্রুপে অ্যাড করা আছে, আমি আপনাদের গ্রুপ থেকে সংগ্রহ করছি। আচ্ছা, ও আচ্ছা ঠিক আছে। জি, আমি এটা আপনাদের গ্রুপ থেকে আনছি, এর জন্য আমি এটাই দেখাই দিচ্ছি, আচ্ছা আপনাদের সুবিধার জন্য আমি এটাই দেখাই দিচ্ছি। আচ্ছা ঠিক আছে। জি। আচ্ছা, তো দেখেন এখানে লেখা আছে বাল্ক মেইল। তো আজ আমি আপনাদের সামনে যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে বাল্ক মেইল কিভাবে সংগ্রহ করতে হয়। বাল্ক মেইলটা কি? বাল্ক মেইল হচ্ছে টার্গেটেড নিশ, মানে টার্গেট করে, লোকেশন টার্গেট করে, বা কোনো প্রতিষ্ঠান বা মানে কোনো এরিয়া টার্গেট করে কি করতে পারি আমরা, মানুষের মেইলগুলোকে সংগ্রহ করে নিয়ে আসতে পারি। তো এই মেইলগুলো সংগ্রহ কেন করব? আমরা যদি মার্কেট করতে চাই, আমরা যদি এমন চাই যে আমরা কি করব, আমরা আমাদের পণ্যটাকে আমরা টার্গেটেড কোনো ব্যক্তির কাছে, টার্গেটেড কোনো ব্যক্তিদের কাছে আমি কি করব, আমার পণ্যটাকে পৌঁছাবো। তো এর জন্য আমি কি করতে পারি, এর জন্য আমি টার্গেট করে আমি আমার পণ্যটাকে পৌঁছাতে পারি। তো পণ্যটাকে পৌঁছানোর জন্য আমার কি করতে হবে, তাদের মেইল, যেমন আপনারা এখানে যে কয়জন ক্লাসে আছেন 19 জন, তো 19 জনের কি করব, আমি মেইল করে সংগ্রহ করব। সংগ্রহ করার পরে এখন আমি চাই আমার পণ্যটাকে আপনাদের কাছে পৌঁছাবো। তো এর জন্য আমার কি করতে হবে, আপনার মেইল সংগ্রহ করতে হবে। তো আপনাদের সাথে তো আমি কি করতেছি, এখন কথা বলতেছি, তাই আপনাদের কাছে মেইলটা চাইলাম, মেইলটা আমি নিতে পারতেছি। কিন্তু যদি এমন হয় যে আমি আপনাদের কাউকে চিনি না, কিন্তু আমি জানি আপনাদের ঠিকানা অমুক জায়গায়, আপনার ওই এরিয়ার মধ্যে আছেন, তো এইভাবে আমি জানি যে আপনারা কি করেন, আপনাদের যেমন কেউ আছে বেকার, কেউ চাকরিজীবী, বা কেউ ব্যবসায়িক, এটা আমি জানি। তো এইভাবে টার্গেট করে আমি কি করলাম, আপনাদের মেইলগুলো সংগ্রহ করলাম, সংগ্রহ করার পরে আমি আমার পণ্যটাকে মার্কেটিং করলাম আপনাদের কাছে। তো এটাই হচ্ছে বাল্ক মেইল সংগ্রহ করে মার্কেটিং করার সিস্টেম। তো মার্কেটিং করার সিস্টেমটা আমরা পরে শিখবো। আমরা আগে আমরা যেহেতু মার্কেটিংটা আমরা করবো না, মার্কেটিং যারা করবে তারা করবে, আমরা শুধু কী করবো, মেইলটাকে সংগ্রহ করে মার্কেটিং করবো, আমরা মেইলটাকে সেল করবো। তো এর জন্য আমাদের যেটা করতে হবে, আমাদের মেইলকে সংগ্রহ করার জন্য আমাদের কিছু সূত্র আছে, ফর্মুলা আছে, ফর্মুলা ফলো করব। তো দেখেন ফর্মুলা এখানে কি আছে, আপনাদের যে শীটটা আছে সেটার মধ্যে দেখবেন এখানে কি বেশ কিছু ফর্মুলা আছে, তার ভিতরে এই বাল্ক মেইলের একটা ফর্মুলা আছে। তো দেখেন এখানে ইমেল কালেক্টিং ফর্মুলা নামে একটা লেখা আছে। তারপর দেখেন এখানে আমরা যেটা করব, আমাদের প্রথমে থাকবে নিশ প্লাস লোকেশন প্লাস ইমেল @ক্যাটাগরি। এটা হচ্ছে আমাদের কি সূত্র। আমরা যখন কোনো মানে মানে কোনো এরিয়া থেকে আমরা যদি এই করতে চাই, ইমেল সংগ্রহ করতে চাই, লোকেশন থেকে যদি ইমেল সংগ্রহ করতে চাই, সেক্ষেত্রে আমাদের কি দরকার, আমাদের দরকার নিশ। এই নিশ হইতেছে কি, এই নিশ হইতেছে আমরা যেই মানে রিলেটেড মানুষের টার্গেট করব আমরা। যেমন হতে পারে সে ব্যবসায়ী, হতে পারে সে টিচার বা জব হোল্ডার ইত্যাদি, আমরা কি করব, বা স্টুডেন্ট হতে পারে, ডক্টর হতে পারে। তো এইভাবে আমরা কি করব, আমরা টার্গেট করব, টার্গেট করে
তারপর লোকেশন আমরা ই করব, নির্ণয় করব যে কোন লোকেশন থেকে তাকে খুঁজে আনবো। হতে পারে যে আপনার নিউ ইয়র্কের যারা ডক্টর আছে, নিউ ইয়র্কে যারা ডক্টর আছে সব ডক্টরদের ইমেল কি করবেন আপনি খুঁজে বের করে নিয়ে আসবেন। তো এটাই হইতেছে আমাদের টার্গেট। তো আমরা কি করবি এখানে এক্সাম্পল আকারে দেখি আই নিড এ কনজিউমার ইমেল লিস্ট ফ্রম নিউ ইয়র্ক। তো ইমেল লিস্ট আমরা কি করবো নিউ ইয়র্কের যারা কনজিউমার আছে তাদের ইমেলগুলো আমরা কি করবো সংগ্রহণ করব। তো নিউ ইয়র্কের যারা কনজিউমার আছে যারা, তো তাদের ইমেল সংগ্রহ করার জন্য আমাদের কি করতে হবে নিশ, আমাদের সূত্র কি প্রথমে নিশ, তারপরে আছে লোকেশন, তারপর আছে ইমেল অ্যাট দ্য রেট। ক্যাটাগরিটা কি, ক্যাটাগরি সম্পর্কে যদি বলতে চাই তাহলে ক্যাটাগরি হইতেছে যেমন জিমেইল, হটমেইল, তারপরে তারপরে কি আছে ইয়াহু, এই যে যে সাইটগুলো আছে আপনার ইমেইলে যে সাব সাইটগুলো আছে এটা হইতেছে কি ক্যাটাগরি। তো আমরা কি করব আমরা আপাতত জিমেইলটা দিয়ে আমরা কি করি কাজগুলো শিখি। তো দেখেন আমাদের নিশ হচ্ছে কি কনজিউমার, যেহেতু এক্সাম্পল হিসেবে আপনাকে কোনো ভাইয়ার মনে করি আমি আপনাদের ভাইয়ার আপনাকে আমি প্রশ্ন করলাম, সরি প্রশ্ন না আমি আপনাকে টার্গেট দিলাম যে আপনি কি করবেন আপনি নিউ ইয়র্কের যারা আছে কনজিউমার আছে তাদের ইমেল লিস্ট আপনি কি করবেন বের করে আমাকে দেখাবেন। তো নিউ ইয়র্কের কনজিউমারের যদি ইমেল লিস্ট বের করে দেখাতে চান সেই ক্ষেত্রে আপনি কি করবেন কনজিউমার, তারপরে নিশ হইতেছে আমাদের কি কনজিউমার প্লাস লোকেশন হইতেছে কি নিউ ইয়র্ক। তো লোকেশন নিউ ইয়র্ক দেওয়ার পর দেখেন এখানে নিশ কনজিউমার, তারপরে লোকেশন হচ্ছে নিউ ইয়র্ক প্লাস ইমেল, ইমেল আমার ঠিক থাকবে @ ঠিক থাকবে, তারপর ক্যাটাগরির জায়গায় আমার কি হবে gmail.com। তো এটা কি করলাম আমি লিখলাম gmail.com, লেখার পরে যখন আমি ইন্টার চাপবো আমাদের ফলাফলটা বের হয়ে চলে আসবে। আচ্ছা, তো আমি এটাকে আমি কপি করি, Ctrl+C, তারপরে এখানে আমি আসি, আমার একটা নিউ ট্যাব নেই, Ctrl+V, আমি ওই সূত্রটা কি করলাম এখানে পাস্ট করলাম, তারপর এন্টার চাপি। দেখেন ও তার আগে আমার একটা জিনিস করতে হবে, সরি আমি ভুল হয়ে গেছে আমার, সেটা হলো আমাদের একটা এক্সটেনশন ব্যবহার করতে হবে। সবাই একটু দেখবেন যে এক্সটেনশনটা হচ্ছে আমাদের ইমেল এক্সট্রাক্টর। তো এই যে আমরা যে ইমেলগুলোকে সংগ্রহ করব, ইমেলগুলো সংগ্রহ করার জন্য আমাদের একটা এক্সটেনশন ব্যবহার করতে হবে। তো এক্সটেনশন ব্যবহার করার জন্য আমাদের যেটা করতে হবে আমাদের থ্রি ডট মেনুতে চলে যাব, তারপর এখান থেকে টুলসে চলে যাব, টুলসে আসার পরে এই যে লেখা আছে এক্সটেনশনে চলে যাব। আসার পরে আমরা যেটা করব আমরা চলে যাব এখান থেকে এক্সটেনশনে ক্লিক করব, ক্লিক করার পরে নিচের দিকে আসবো ওপেন করম ওয়েব স্টোরে ক্লিক করব। ক্লিক করার পরে দেখেন এখানে সার্চ বক্স থাকবে, করম ওয়েব স্টোরে একটা সার্চ বক্স থাকবে, এইখান থেকে আমরা লিখব ইমেইল এক্সট্রাক্টর লিখলাম। দেখেন এখানে ইমেল চলে আসছে, আপনার এক্সটেনশন চলে আসছে। তো এটাকে আমি কি করব এটাকে অ্যাড করে দেবো, এইটা একটু ফলো করে আপনারা দেখবেন ইমেল এক্সট্রাক্টর। তো এটা আমরা কি করব অ্যাড করে দেব। তো এখানে ক্লিক করার পরে অ্যাড করমে ক্লিক করার পরে এখানে লেখা আসবে অ্যাড এক্সটেনশন, ক্লিক করব। তো ক্লিক করার পর নিচের দিকে একটু ফলো করবেন, এটা ডাউনলোড হচ্ছে, এটাকে করমে অ্যাড হয়ে যাবে। তো দেখেন করমে অ্যাড হয়ে গেছে। তো এইটা আমার দরকার নেই। এখন আমরা কি করব এই এক্সটেনশনটা আমরা কি করব এটাকে পিন করে আমাদের আইকনটা আমরা কি করব সামনে শো করাই দেব। তো আমাদের কাজ শেষ, আমাদের এতটুকু কাজ শেষ। তো এখন আমরা নিউ ট্যাব নেই, নিউ ট্যাব নেওয়ার পরে আমরা যেই আমাদের যেটি এটা ছিল সূত্রটা ছিল, এখানে সূত্র ছিল আমাদের কি কনজিউমার প্লাস নিউ ইয়র্ক প্লাস ইমেল @ তারপরে কি ক্যাটাগরি জায়গা gmail.com। তো এই হলো আমাদের সূত্র। আমরা কি করছি সূত্রটাকে সাজাইছি। এখন এটাকে আমি কি করি এখানে পেস্ট করি। তো দেখবেন এখানে পেস্ট করার পরে আমরা এখানে আমাদের ফলাফলটা পাবো। তো ফলাফলটা পাবো কিভাবে সেটা বুঝবো কিভাবে, দেখেন এখানে অলরেডি আমাদের এখানে পেজ থাকবে, 1 2 3 পেজ আছে। তো প্রথম পেজে আমাদের যে প্রথম পেজ আছে, প্রথম পেজে দেখেন এখানে 25টা মেইল
আমি দেখতে পাচ্ছি এখানে 25টা মেইল ধরা পড়ছে, ইমেল এক্সট্রাক্টরে 25টা মেইল ধরা পড়ছে। তো দেখেন এখানে অল কপি, তারপরে আই টেক্সট, তারপরে আই সিএসভি। তো এইগুলো আমরা চাইলে কি করতে পারি, ফাইলটাকে করতে পারি। তারপরে আমরা কি করবো, আমরা এখান থেকে অল কপিতে ক্লিক করব। আমি অল কপিতে ক্লিক করি। ক্লিক করার পরে এটাকে এখন আমি সংরক্ষণ করব। সংরক্ষণ করার জন্য আমি কি করতে পারি, আপাতত আমি শর্টকাটে, আপনারা সংগ্রহ করবেন এক্সেল ফাইলে। আমি আপাতত টেক্সট অর্থাৎ নোটপ্যাডে আমি আপাতত এখানে সংগ্রহ করি। দেখেন আমার এখানে সংগ্রহ করা হয়ে গেছে। তারপরে আমি দ্বিতীয় পেজে যাই। আমি এখন দ্বিতীয় পেজ থেকে দেখি, নেক্সটে ক্লিক করি। এখানে দেখি কতগুলো ধরা পড়ে। এখানে 11টা মেইল ধরা পড়ছে। তো এই 11টা মেইল কপি অল ক্লিক করি। তারপরে নোটপ্যাডে আসি। এই নোটপ্যাড থেকে আমি এখানে আবার 11টাকে পাস্ট করি। তারপরে আমি আবার আমরা ওইখানে চলে যাই, দেখে এখানে নিচে আসি। আচ্ছা, এখানে আমার 2টা পেজই আছে। তো 2টা পেজ থেকে মোহন ভাই, জি ভাই। আমরা যে সার্চ সেটিং এ যে পেজ 100 করে দিলে হয় না ভাই? ওইটা তো 100 করে দেখালাম না গতকাল। না না, সেটা বলতেছি, এখন যদি পেজে না ঢুকে আমরা এখানে একটু করে দিলেই তো হয়, বারবার পেজে না ঢুকে আর কি। জি জি, এটা তো আমাদের একবার 100 করা থাকলে আমাদের আর কোনো সময় 100 করতে হবে না, অটোমেটিক 100 হয়ে যাবে যদি একবার সেভ করে রাখেন। আমাদের পেজ সেটিংটা আমরা কি করব, এখান থেকে একবার 100 করে রাখবো, 100 করে সেভ করে দেবো, তাহলে আমাদের আর কোনো সমস্যা হবে না। এই 100 করলে আমাদের কি হবে দেখেন, এখানে যে আমি সার্চ করলাম না, আমি যে মেলগুলো সার্চ করছি, মেলগুলো দেখেন একবারে আমার 2টা পেজ আসছে, তো অনেক বড় পেজ আসছে, সার্চ রেজাল্টটা অনেক বেশি আসছে। তো আপনাদের যদি পেজটা যদি 100 করা না থাকে, সার্চ সেটিং থেকে যদি 100 করা না থাকে, সেই ক্ষেত্রে পেজটা ছোট আসবে বা তথ্যগুলো কম পাবেন আপনি। এর জন্য আপনার কি করবেন, পেজটাকে সার্চ সেটিংটাকে 100 করে দিবেন। তো এই পর্যন্ত আমার যেটা করলাম, আমি কি করলাম, আমি মেলগুলো সংরক্ষণ করলাম। এখন আপনারা যদি অন্যান্য কান্ট্রি বা অন্যান্য দেশ বা অন্যান্য নিশের উপর যদি মেল সংগ্রহ করতে চান, সেক্ষেত্রে কি করতে পারেন, আমি একটু শর্টকাটে দেখাই দিই। দেখেন এইখানে আমরা কনজিউমার দিছি, আমরা চাইলে এখানে ডক্টর করতে পারি। কি হলো, ও আচ্ছা, তেমন কিছু হয় নাই। দেখেন এখানে সার্চ আমরা যে কি করছি, আমরা এখানে কনজিউমার দিছি, আমরা চলে এখানে ডক্টর দিতে পারি বা স্টুডেন্ট দিতে পারি বা আমরা চাইলে টিচার দিতে পারি, আমাদের যেই দরকার। আমি এখানে স্টুডেন্ট দিলাম। তো দেখেন আমাদের লোকেশন আছে কি, নিউ ইয়র্ক। আমি নিউ ইয়র্ক এই লোকেশনের জায়গায় আমি চাইলে অন্য কোনো লোকেশনও দিতে পারি। যেমন আমি চাইলে যে কোনো লোকেশন, আমি চাইলে আমার বাংলাদেশে আমি কি করতে পারি, দিতে পারি, যদি আমার বাংলাদেশ টার্গেট থাকে। কিন্তু কোনো ভাইরা আপনাকে বাংলাদেশের ইমেল চাবে না, আপনাদের অন্যান্য কান্ট্রির ইমেলগুলো চাইবে। যদি আপনাদের নিজেদের কাজের জন্য যদি বাংলাদেশের লোকেশন সার্চ করে যদি আপনি যদি এইভাবে চাই করতে চান, সংগ্রহ করতে চান, আপনি করতে পারেন। যেমন আমি লিখতে পারি ডিএনজি বাংলাদেশ। তো এখানে দেখেন তারপর প্লাস email@gmail.com। তো এই জিমেইলের জায়গায় আপনি চাইলে হটমেইল বা ইমেইলের যে আরো অংশগুলো আছে, যে কোনো একটা অংশ আপনি এখানে কি করতে পারেন, লিখতে পারেন। লিখে আপনি কি করবেন, ইন্টার চাপবেন, আপনি ফলাফলটা পাবেন। তো দেখেন আমি প্রথমে একটা পেজ চলে আসছে, এই পেজে দেখেন আমার একটু ফলো করবেন, অলরেডি 99টা ইমেল আমি এখানে দেখতে পারতেছি। এই যে এইখানে এই এক্সটেনশনে যে ইমেলটা আসতেছে, এই ইমেলটা কোথা থেকে আসে এটা আপনাদের আগে জানতে হবে। ইমেলটা আসতেছে আমাদের এই যে পেজটা দেখলাম একটু খাবার ছিল, এই পেজ সংক্রান্ত যে ইমেলগুলো আছে, এই পেজ সংক্রান্ত ইমেলগুলো আমাদের কি হবে, এখানে অটোমেটিক চলে আসবে। হ্যাঁ, তো পেজ সংক্রান্ত ইমেলগুলো আমাদের কি হবে, অটোমেটিক চলে আসবে। এই পেজে যত মেইল থাকবে সব মেইলগুলো আমাদের এক্সটেনশনে ধরা পড়বে। তো এক্সটেনশনে যে মেইলটা আসছে আমি এটাকে কপি করি, যে কপি অল হয়ে গেছে আমাদের। আমি এখন আমার নোটপ্যাডে এটাকে রাখি। আচ্ছা,
তো নোটপ্যাডে আমাদের ইমেল হয়ে গেছে রাখা। এখন আমরা কি করব, ইমেলকে দেখেন এখানে একটা জিনিস ফলো করবেন আপনারা, সবাই কি দেখতেছেন? জি ভাইয়া। দেখেন এমন ভাই দেখতেছি। যে আমরা যেটা জি করছিলাম, ভাইয়া দেখছি। আমাদের তো এখানে চলে আসছে। দেখেন আমার মেইলটা চলে আসছে, আমার মেইল সাথে আরো যত মেইল আছে সব মেইল এখানে চলে আসবে। মানে এই ব্রাউজ সংক্রান্ত আমি যেটা বলতেছিলাম যে এইখানে আপনাদের এই যে পেজটা, এই পেজ রিলেটেড যত মেইল আছে সব মেইল এক্সটেনশনে ধরা পড়বে। পাউন ভাই, জি পাউন ভাই, এই যে নোটপ্যাডে রাখার উপকারিতা কি, যে আমি ওয়ার্ডে না রেখে বা এক্সেলে না রেখে? না না, আমি তো বললাম যে এখন আমি শর্টকাটে দেখাচ্ছি, আপনারা এক্সেলে রাখবেন। এক্সেল থেকে বাছাই করা সহজ হয়, ওইখান থেকে আপনাদের ফাইলটা সবসময় এক্সেল ফাইলে কাজ করবেন। আপনারা যত বাইরে না, অনেকেই দেখি যে নোটপ্যাডটা বেশি ব্যবহার করে, এই জন্যই বলছিলাম। এক্সেল ব্যবহার করে সবাই বেশি নাকি? আমি না, নোটপ্যাডটা নোটপ্যাড আমি বেশি ব্যবহার করি। আমি একটা জিনিস শুনছিলাম ভাই মানান ভাই, যে নোটপ্যাডে নাকি আপনার ফন্ট সাইজ গুলা সব সেম আসে, তো এই কারণে বেশি ইউজ করে আর কি নোটপ্যাড। হ্যাঁ, নোটপ্যাড এই জন্য ব্যবহার করে। আর আমি শুনছিলাম আমি নোটপ্যাডটা এখন এই মুহূর্তে ব্যবহার করতে, আমার এক্সেল ফাইলে যাতে এক্সেল ফাইল অন করতে হবে, খুঁজতে হবে, তারপরে এটা একটু লোড নিতে হবে, তো অত সময় নাই আমার হাতে মাত্র 5 মিনিট আচ্ছা। সময় আছে। এর জন্য আমি সহজে শর্টকাটে আমি নোটপ্যাডটা অন করছি, শুধু এই কারণে, তাছাড়া অন্য কোনো কারণে না। আচ্ছা, তো দেখেন একটা জিনিস ফলো করবেন, এইখানে আপনাদের ব্রাউজারে যে ইমেল, নিজস্ব ইমেল থাকবে, সেই ইমেলগুলো আপনার এখানে চলে আসবে, একটা বিষয়। তারপরে আপনার এই মানে আপনার যে মেইলগুলো, যেমন @gmail.com, এই @gmail.com যত আছে সব চলে আসবে। তারপরে দেখেন এখানে কিছু আপনার এক্সট্রা কিছু মেইল চলে আসছে, যে মেইলগুলা ডোমেইনের আওতায়। কবে আসছে তুমি? দেখেন যে ডোমেইনের আওতায় যে মেইলগুলো আছে সেগুলো চলে আসছে। তো এখন আমি এগুলো বাছাই করব, আমার বায়ারকে আমি কি করব, আমি শুধু জিমেইলগুলো সেন্ড করব। তো এইগুলো বাছাই করার জন্য আপনাদের যেই কাজগুলো করতে হবে, আমি এটাকে কপি করি, অল কপি করলাম। তারপরে আমি চলে যাই ব্রাউজে। আচ্ছা, ব্রাউজে আসার পরে আমি একটা টুলস সংগ্রহ করে কাজ করব। এখন এটা আমার দরকার নেই, এটা দরকার নেই, এটা দরকার আছে। তারপরে টুলস, তারপরে এখান থেকে ভেরিফাই একটা, আচ্ছা এটা তো আনলিমিটেড লাগবে। আচ্ছা দেখেন, আমি এখানে দুইটা টুল আমি এখানে অন করছি। এই দুইটা টুলস কি ভাই আপনার ওই লিস্টের মধ্যে আছে সুমন ভাই? জি ভাই, আছে আছে, ওটা সাথেই লেখা আছে। একটা মনে হয় দেখতে এইটা দিয়ে পাচ্ছি, রিভিউ পাথরটা যেটা সেটা দেখতে। আচ্ছা, এখানে আমি দেখতেছি এখানে একটা টুলস রাখছে যেটাকে ভেরিফাই টুল লেখা আছে। আর হ্যাঁ, একটা আছে। আচ্ছা, লিড জেনারেশনের আরেকটা মধ্যে ভাইয়া, আরেকটা আমি একটু দেখে নেই লিড জেনারেশনের মধ্যে কোনো টুলস রাখা আছে কিনা সুমন ভাই। এই যে লিড জেনারেশনের ফর্মুলা এক্সটেনশন, তারপরে চলে এসেছে আমার ফাইবার। তার মানে টুলস আপনি একটা রাখছেন। প্লেগ্রামে চেকটাকে এই টুলসগুলো এখানে আছে। আচ্ছা, রাইট শট, ইমেল সিগনেচার, ক্যানভা। মোহন ভাই নাই। আচ্ছা, নাই টুল। ভাইয়া আরেকটা লিংক ছিল না ভাইয়া, সার্ফ 7 এর লিংক আমার খেয়াল ছিল মনে হয় একটা। না, আমি এই দুইটা টুল আপনাদের দেখাইছি। তো আচ্ছা, আমি আগে শুরু করি। দেখেন, প্রথম আমি এই একটা টুলের কাজ দেখাবো। এটা হচ্ছে EEL.Sarf7। এইটাই এইটা সেটা, এই যেটা। তো এই দেখেন যে সার্ফ 7। এই যে সার্ফ 7, এই টুলসটা আমি এখন দেখাই। তো এই টুলসটার কাজ হলো, আমি ওই যে একটা ক্লাস মিস করছিলাম, তো পরে আচ্ছা এটাই একটা পাইছিলাম। আচ্ছা, এই টুলসটা একটু দেখাই। এটাই তো ভাইয়া বললাম, সার্ফ 7। আচ্ছা, এই টুলসের মাধ্যমে আমি কি করতে পারি? এই টুলসের মাধ্যমে আমাদের যে এখানে জিমেইল ছাড়া আরো যে কাজ ইয়েগুলো আছে, মেইলগুলো আছে, এই মেইলগুলোকে বাছাই করতে পারি। যেমন
এখানে আমি কিছু দেখতে পারতেছি যেগুলো জিমেইল না, যেগুলো আছে আপনার কি বলে ডোমেইন আছে। তো এইগুলো আমি কি করব, বাছাই করব। তো বাছাই করার জন্য আমি এখানে আসলাম, এখানে পেস্ট করলাম। পেস্ট করার পরে দেখেন এখানে কিছু অপশন আছে, একটু ফলো করবেন। এখানে অনলি থাকবে, তারপরে এখানে ইমেইলে থাকবে। এখানে আমরা কি করব, এখানে লিখে দেব জিমেইল, এখানে জিমেইল লিখে দেব। তারপরে এখানে কমা আছে, এখানে আমি কি করব, লাইন নিউ লাইন করে দেব। এখান থেকে নিউ লাইন করব, আর এখান থেকে অনলি এটা অনলি থাকবে, এটা আমাদের কিছু করতে হবে না। এখানে ইমেইলই থাকবে, এখানে শুধু জিমেইলটা লিখে দেবো, আর এখানে শুধু নিউ লাইন করে দেবো, আর কিচ্ছু করতে হবে না। তারপর আমরা কি করব, এই এক্সট্রাক্টে ক্লিক করব। ক্লিক করার পর দেখেন এখানে আমাদের যত জিমেইল আছে সব জিমেইলগুলো এখানে চলে আসবে। এখন আমি জিমেইলটাকে এখানে কি করব, এটাকে অল মার্ক করে Ctrl+C কপি করে ফেললাম। আমি এখন নোটপ্যাডে চলে আসি। আচ্ছা, আমি একটা নিউ একটা নেই, সেভ করতে বলতেছে না, সেভ করে কি করব, ডাউনলোড সেভ। দেখেন এখন যে মেইলগুলো আছে আমার এখানে সব জিমেইল আছে, জিমেইল ছাড়া কোনো মেইল এখানে নাই। সব আমার কি করা, এখানে জিমেইলগুলো বাছাই করা, দেখতে পারতেছেন। আমাদের ডোমেইন ছিল বা অন্য যেই মেইলগুলো ছিল সেগুলো এখন আর কিছুই এখানে নাই। এখানে যা আছে সব জিমেইল। সবাই চুপ হয়ে গেলেন কেন, আছেন? আসি ভাই, আসি ভাই, আছি ভাই, আছি। আচ্ছা, তো দেখেন আমি এই কি করলাম, জিমেইলগুলোকে বাছাই করলাম। এখন এইগুলোকে ভেরিফাই করব। ভেরিফাই করার জন্য আমরা কি করতে হবে, আমরা এই ভেরিফাই সফটওয়্যারটা টুলসটা চলে আসতে হবে। এই ভেরিফাই টুলসে আসার পরে দেখেন এখানে লেখা আছে, এই যে এখানে লেখা আছে ভেরিফাই ইমেল। এখানে ক্লিক করব। ক্লিক করার পরে এই যে বক্সটা আছে, আমি এখানে মেইলগুলোকে পাস করব। তারপরে এই যে লেখা আছে ভেরিফাইড, এটাকে ক্লিক করব। একটু অপেক্ষা করব। তো দেখেন আমার ভেরিফাই হয়ে গেছে, আমি দেখতে পারতেছি এখানে কত পার্সেন্ট ভেরিফাই এবং কি অবস্থা আছে সব আমার এখানে দেখা যাইতেছে। তারপর আমরা চাইলে এইখানেও দেখতে পারতেছি। তো আমরা এখন যদি এই ভেরিফাই মেইলগুলো যদি সংগ্রহ করতে চাই তাহলে আমরা কি করব, আমরা এখান থেকে এই যে ভ্যালিড ইমেলগুলো, ভ্যালিড ইমেলে ক্লিক করব। ক্লিক করার পর দেখবেন আমার ভ্যালিড ইমেলগুলো অটোমেটিক ডাউনলোড হয়ে যাবে এক্সেল ফাইলে। দেখেন আমি শো করি এক্সেল ফাইলটাকে, এটাকে ভিউ করি। দেখেন এই যে মেইলগুলো দেখতে পাচ্ছেন সব মেইলগুলো কি ভ্যালিড। ভ্যালিড মেইলগুলো আমার এখানে কি হয়েছে, ডাউনলোড হয়ে গেছে। আশা করি আজকের বিষয়টা সবাই সুন্দর করে বুঝছেন, খুব ভালো কাজ করতে পারবেন যদি প্র্যাকটিস ঠিকঠাক মতো করতে পারেন। আমরা ইমেইলের ওই লিংকটা একটু দিয়ে দেন না কাইন্ডলি, ওই যে যেটাতে প্রথমবার ভেরিফাই ওই জিমেইল গুলো আলাদা করলেন। জি জি, এটা আমি এখন দিয়ে দিচ্ছি। কোথায় দেব, আপনাদের গ্রুপে দিয়ে দিই। হ্যাঁ, জি আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। আমি গ্রুপে দিয়ে দিচ্ছি, আমি দুইটাই দিয়ে দিই। দেখেন আমি দুইটা আপনাদের দিয়ে দিচ্ছি। আচ্ছা, তো এই পর্যন্ত আমার শেষ, আমার বিষয় নিয়ে আলোচনা করা। এখন আপনাদের প্রশ্নের পালা। আপনারা প্রশ্ন করবেন, আমি আপনাদের প্রশ্নের উত্তর দিব। তো প্রথমে আমি প্রশ্ন জানতে চাবো আমাদের সুরাইয়া আক্তার আপার কাছ থেকে। বলেন। হ্যাঁ, আপাতত কোনো প্রশ্ন নেই, বুঝেছি সবকিছু। জি, পারবেন তো ইনশাআল্লাহ? জি ইনশাআল্লাহ। আচ্ছা ঠিক আছে। নন ভাই, জি ভাই, আজিবুল ভাই।
আচ্ছা একটু মানে নেটের কারণে মাঝখানে স্লো করছিলাম, এই কারণে কোশ্চেনটা ওই যে ভ্যালিড যে এটা করলেন হুম মানে শেষের দিকে আর কি, মানে শেষ যেটাতে শেষ করলেন, যে অপশনে গিয়ে যে ভ্যালিড ইমেলটা করলেন, ওইটা কি কোনো লিংকে যে করলেন? জি জি, এটা লিংকটা আমি দেখেন আপনাদের গ্রুপে দিয়ে দিছি। এই যে এটা এখানে ডাবল এখানে আসলে ভেরিফাই ক্লিক করছি, ঠিক আছে? ভেরিফাই ক্লিক করে আপনাদের ইমেলগুলো এখানে রাখছি। এই লিংকটা কি দিয়েছেন? আচ্ছা এটা বুঝছি, মানে লিংকটা কি গিয়ে দিয়েছেন এই যে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়েছেন? জি হোয়াটসঅ্যাপ গ্রুপে লিংক দিয়ে দিছি, দেখেন। আচ্ছা ঠিক আছে, তাহলে শেষ, ওকে বুঝতে পারছি। আচ্ছা ওকে, হোয়াটসঅ্যাপ গ্রুপে মনে হয় একটা গ্রুপে দিছি, আরেকটা গ্রুপে আপনি একটা অ্যাড করে দিবেন। আর কারো কোনো প্রশ্ন? না ভাই, বুঝছি সব। আচ্ছা, তা অবশ্যই বুঝবেন, কারণ এটা আপনার পিছনের ক্লাস না আলোচনা, তো জাস্ট একটু রিপিট করলাম আর কি, ঝালাই করলাম আপনাদের। আচ্ছা, কারো কোনো প্রশ্ন না থাকলে আমি মাইক্রোফোন মিউট করে দেবো। আচ্ছা ঠিক আছে মামুন ভাই, তাহলে তো মানে এই পর্যন্ত আজকে শেষ। জি আজকে এই পর্যন্ত শেষ, পরে আবার আগামীকাল শুরু হবে আমাদের ক্লাস। আসলে ভাই আপনারা বলেন। মাইক্রো ওয়ার্কার্সের কাজ যত সম্ভব চেষ্টা করবেন, কন্টিনিউ মাইক্রো ওয়ার্কার্সে। ভাই লিড ভাই ইয়া তো আসে না ভাই, ওই কি জানি বলে ডাটা এন্ট্রি তো আসে না ভাই। হ্যাঁ ভাই ঠিকই কইছেন পৃথিবীতে। মামুন ভাই, জি ভাই, মারুন স্পিকার খুবই দুঃখে আছে। মারুন স্পিকার, আমাদের সেই অবস্থা হয়েছে, কোনো ডাটা এন্ট্রি কাজ পাইতেছি না ভাই ডাটা এন্ট্রি কাজ গতকাল আমার বেকার এক স্টুডেন্ট, সে প্রায় 30টা করছে একদিনে। সে রাতে ভাই। আমি একদিনে 17টা 18টা করছি। রাতে তো আরো করছেই, সে আমাকে বললো, বিকালে বললো যে ভাই আমি সকাল থেকে এই পর্যন্ত 30টা করছি। তার মানে এখনো ডাটা এন্ট্রি দিতেছে, ডাটা এন্ট্রি সে করতে পারতেছে, আর আপনারা পারেন নাকি দুদিনে? মানে পায় না, পাইলেও ক্লিক দিলে পারে কয় যে অন্য কেউ করতেছে, আপনি মানে আমরা সরি ভাই ডাটা এন্ট্রি কাজ ভাই পাইছিলাম আজকে, বুঝছেন ভাই, করতে নিছে কারেন্টটা চলে গেছে। এখন তাহলে আমি কি করবো বলেন? না চেষ্টা করতেছি মামুন, আমরা চেষ্টা করতেছি, সমস্যা নাই। জি, আপনি শুধু আমাদের চেষ্টা করে থাকেন। হ্যাঁ চেষ্টা করেন, চেষ্টা করলে লস নাই, লাভ আছে। লাভটা হলো আমি বলছি আপনাদের, আর নতুন করে আর লাভের কথা কি বলবো বলেন? মামুন ভাই, জি ঠিক আছে মামুন ভাই, এই যে $5 যে ঢুকছে বুঝছেন, আমি $5 যন্ত্রণায় ভুগতেছি ভাই। ভাই হয়ে যাবে ভাই, টেনশন নাই ভাই, হয়ে যাবে, দ্রুত হয়ে যাবে। কমিটি করতে হবে। আপনাদের সাথে ব্যাচ চালু করছি, আপনাদের ব্যাচের সর্বোচ্চ আর্নিংটা একটু বলেন তো। আচ্ছা ঠিক আছে, ফারজানা আপা লিড নিতে পারেন। আপনাদের ব্যাচে সর্বোচ্চ আর্নিংটা কার আছে বলেন? এই বুলবুল ভাই কত? বুলবুল ভাই সবচেয়ে মনে হয় ভাই আমার $11 হয়েছে। আচ্ছা, মাহবুব কত? বেলাল ভাই কত করছেন? আপনি কত? আরে আমার $1.86 ভাই। কত? $1.86। কি কর? হ্যাঁ আচ্ছা, $5 কাজ উপরে করে না। আছে কারো? $5 উপরে? জি মামুন ভাই 5-এর উপরে গেছে। 5 এর উপরে আপনার কত আছে বলেন? একজন $11 বললো, একজন $11 বললো না। যে করি না, কয়েকদিন যাবত একদমই করি না মাহবুব ভাই কত? মাহবুব ভাই কত? ভাই 5.25 না এরকম কত জানো? 5.35 এরকম। হ্যাঁ এরকমই। আচ্ছা ঠিক আছে, এখন 5। আমার 7.5 ভাই। আচ্ছা 6 এর উপরে কেউ আছে? 6 এর উপরে? ভাই আমার $11 হয়েছে। হ্যাঁ জি ভাই। $11 ভাই, ভাই এটা আসাদ ভাই। আসাদুল ভাই কি কাজ করেন ভাই? হ্যাঁ আসাদুল ভাই কি কাজ করেন? ডাটা এন্ট্রি? করি আর কি টুকটাক, ওই কি কয় এই যেগুলো যেগুলো ডাটা এন্ট্রি বেশি করছি, আপনি সাইমা আর কিছু ভিজিট করছি আর কি, সার্চ ভিজিট। সুমন ভাই তো $11 কাম ফেলাইছে, কি কাজ করে? আসাদ ভাই, জি ভাই। $11 কে বলেন? আসাদ ভাই? জি ভাই। জি জি, আপনার তাহলে $11 হয়েছে, এই তো? জি। আচ্ছা আচ্ছা, তার মানে আপনি আর কি আছেন
সবার উপরে আছেন। বলতে পারলেন না। আসাদ ভাই কাজ কখন আছে, ডাটা এন্ট্রি কাজ কখন আছে বেশি? আসাদ ভাই আসাদ ভাই আপনি সবাইকে টিপ দিবেন, ঠিক আছে? দুই গ্রুপ অ্যাড করে দিচ্ছি, আপনি এই নোটিস করবেন মাঝে মাঝে কাজ যদি ভালো পান সেক্ষেত্রে নোটিস করবেন, সবাইকে হেল্প করবেন। আচ্ছা আসাদ ভাই কাজ কখন আসে, ডাটা এন্ট্রি কাজ কখন ভালো আসে? ভাই, ডাটা এন্ট্রি কাজ সকালের দিকে থাকে, তো আমি বেশি ডাটা এন্ট্রি কাজ করতে পারি না। আমি হচ্ছে ওই যে অন্যান্য কাজগুলা করি আর কি, মানে করি না তা না, ডাটা এন্ট্রি কাজ করছি অনেকগুলো, তবে খুব বেশি আর কি করি না। সাইন আপ টাইন আপ করেন, এগুলো করেন না? হ্যাঁ হ্যাঁ, ওইগুলা করি। তারপরে আমি বুঝি না ভাই। মাঝে মাঝে আসাদ ভাইয়ের সাথে, এখন তো আপনার দুই গ্রুপ অ্যাড করে দিচ্ছি, আসাদ ভাইয়ের সাথে বসবেন। ফেসবুকে আমার আসাদ ভাই আমার অনেক অনেক সাইন আপ কাজ চলে আসছে জমা দিতে আমি পারি না, বুঝছেন? একটু দেখাই দেন তো ভাই আমাকে সময় করে। আচ্ছা ঠিক আছে ভাই, ওই দেখাই দেবো না। রাত্রে তো আপনারা বসেন নাকি? আমি তো বসতে পারি না। আপনার আচ্ছা আপনি আমার একটু সময় দিন, আপনি কখন বসবেন ফ্রি হবেন আমার একটু বলেন, নক করেন। গ্রুপেন ভাই, দুই গ্রুপ এক জায়গায় করছি, গ্রুপিং ঠিক আছে করবেন, ভাই, ঠিক আছে? গ্রুপ থাকবে তো আলোচনা করব। ঠিক আছে ভাই, মামুনা লিভ নিচ্ছি তাহলে ভাই। আচ্ছা, তো আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের আগামীকাল আবার দেখা হবে, কথা হবে আপনাদের সাথে। আল্লাহ হাফেজ। ওকে, আসসালামু আলাইকুম সবাইকে আসসালামু আলাইকুম, ভালো থাকেন সবাই। ওয়ালাইকুম আসসালাম ভাই।